আজ হোলি, তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আজও কিন্তু আমি প্রতিদিনের মতোই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তবে আজ কিন্তু একটু বেশি সকালে উঠেছি। এই বাজে 4:30 মতন। ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে মুখটা ধুয়ে নিয়েছি। মুখটা ধুয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়েছি, দেখি চারিদিক অন্ধকার। আসলে বুঝতে পারিনি ঘরের মধ্যে, আর উঠে আগে ঘড়িটাও দেখিনি। তারপর অন্ধকার থেকে বুঝতে পারলাম এখনও 4:30 মতন বাজে, কারণ 5টা বাজলে চারিদিক পরিষ্কার হয়ে যেত। তো মুখটা মুছে আবার গামছাটাকে বাইরে রেখে দিয়ে এলাম, আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই দেখো, আমি কিন্তু হাউস কোটটা পরে নিয়েছি। পরে নিয়ে এখন আর বাইরে বেরোবো না। এখন ঘরে কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোকে করব, গোছাবো, কারণ বাইরে তো এখনও অন্ধকার। তারপর প্রতিদিনের মতোই কাজে লেগে পড়বো। তো দেখো, টুকিটাকি কাজকর্ম গুছিয়েছি। এদিকে 5টা বেজে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তা ভাবছি এখন সব বাইরের কাজকর্মগুলো করি, মানে সকালকার বাসি কাজকর্মগুলো। তাই ঝাড়ু হাতে নিয়ে ঘরগুলোকে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর কর্তামশাই যেহেতু ঘরে ঘুমোচ্ছে, তাই ভেতর দিকে লাইটগুলো আর জ্বালাইনি। ওদিকগুলো অন্ধকারের মধ্যে কোনো রকমের ঝাড় দিয়েছি। আর এ ঘরটা কিন্তু আমি সুন্দর করেই ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। আর দেখো, জুতোগুলো কত হারে জুতো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিরভাগ জুতো এখানে কর্তামশাই। আর আমার ওই প্লাস্টিকের জুতোটা ছিঁড়ে গেছে, ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার ভাবছি না, অনেক সময় ঠেকায় এই জুতোগুলোই কাজে লাগবে। আপাতত থাক, ছিঁড়ে গেলেও কিন্তু জুতোগুলো ইউজ করা যায়। সে কারণে জুতোগুলো আর ফেলেনি, এখানেই রেখে দিয়েছি। এখন ঝাড়ু দিতে দিতে জুতোগুলো কিন্তু আমি গুছিয়ে রাখবো। মানুষ আমরা 3টে, কিন্তু জুতো দেখো কতগুলো। আমার 2 জোড়ো, মেয়ের 2 জোড়া, আর হচ্ছে কর্তামশাইয়ের 3 জোড়া জুতো। তো সে কারণে, আর কর্তামশাইয়ের 1 জোড়া জুতো ওই দেখো ওই কর্নারটায় আছে। ওই ভাস্তা খেলতে খেলতে ওই দিকটায় রেখে দিয়েছে, ওখানেই আছে। তো থাক, এখন তো প্রয়োজন পড়ছে না, সে কারণেই ওখানেই রাখা আছে। তো ঘর দোরগুলো ঝাটফাট দেওয়া হয়ে গেছে, এখন বাসি উঠোনটা ঝাড়ু দিতে হবে। তো উঠোনটা ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বুধবারের সকাল। ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 4:30। আর 4:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এত বড় উঠোনটা কিন্তু পুরো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ঘরে এসে হাত পা ধুয়ে নিলাম। হাত পা ধুয়ে সোজা চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে এসে আগে চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে চায়ের মধ্যে মুড়ি ভিজিয়ে দিয়ে তারপর বাইরে বেরিয়েছি চা খেতে খেতে। আর এদিকে চারিদিকের পরিবেশটা দেখো, বেশ সুন্দর, কিন্তু মৃদুমন্দ বাতাস বইছে। আর ওই বাড়ির দিদি দেখো, আজ সকাল সকালই স্নান করে কিন্তু মন্দিরে ঢুকে গেছে। আসলে কি বলতো, আজ তো হোলির দিন, কাল দিদি পুজো দিতে পারেনি, দিদির ডিউটির চাপ বেশি ছিল, তাছাড়া বাইরে গেছিল একটা কাজে। তাই আজ খুব সকাল সকালে উঠে কিন্তু দিদি পুজোটা সেরে নিচ্ছে। আসলে আমাদের প্রতিটা বাঙালি মেয়েদের, হিন্দু ধর্মের আর কি, পুজো আর্চা করাটা যেন একটা কি বলবো মনের শান্তির ব্যাপার। তো সে কারণে ওই কাল পুজো দিতে পারেনি বলে দিদির মনটা একটু কেমন কেমন ছিল, তাই আজ সকাল সকালে কিন্তু পুজোটা সেরে নিয়েছে। তো আমরা তো কাল দিয়েছি, সে কারণে আজ আর সকাল সকাল স্নান টান করিনি। তো যাই হোক, চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন বিছানাটা গোছাতে চলে এসেছি। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে। তো আজ স্কুল নেই, ছুটির দিন, সে কারণে ও বলছে সকাল সকাল আর কোনো কিছু খাবে না। তো মুখ টুক ধুয়ে একটুখানি খালি পেটে জল খাইয়ে দিলাম, আর সঙ্গে একটা বিস্কিট খাইয়ে দিলাম। ওটা খেয়ে আছে, পরে কিছু খাবার করে ওকে খাওয়াতে হবে। আর আমি তো ওই চায়ের সঙ্গে মুড়ি ভিজিয়ে খেয়েছি। আর চা মুড়ি খেলে না অনেকটা সময় পর্যন্ত কিন্তু খিদে পায় না, জানো তো। তো সে কারণেই কিন্তু আমি চা দিয়ে মুড়িটা খাই। আগে অতটা মুড়ি খেতে ভালোবাসতাম না, এখন জানি না কেন বেশ মুড়ি দিয়ে চা খেতেই বেশি ভালো লাগে বিস্কিটের থেকে। আর বিস্কিট দিয়ে খেলে তো একটু পরেই খিদে পেয়ে যায়, সে কারণে কিন্তু চা দিয়ে মুড়ি খাই।
বেডশিটটা বেশ কয়েকদিন থেকে কাচাকুচি হয় না, ভাবি কাচাকুচি করব, এত হাড়ে জলের সমস্যা চলছে, কাচাকুচি আর কি করব, তাই ওভাবেই রাখা আছে। মশারিটা গুছোতে গিয়ে ওই সাইডটাই দেখি মেয়ের পুতুলটা ওখানে পড়ে আছে। আসলে রাত্রিরে পুতুলটা নিয়ে ঘুমিয়েছিল, কর্তামশাই করেছে কি ওই সাইড দিয়ে রেখে দিয়েছে। আসলে মাঝে পুতুলটা থাকলে কেমন লাগে, আর ওর ঠাকুমা এই পুতুলটা ওখানে মেলার থেকে কিনে পাঠিয়েছে। ওই পুতুলটা ওর এত পছন্দ কি বলবো, আসলে পরে পুতুলটা দিয়ে সবসময় খেলবে, কোলে নিয়ে ঘুরবে। আসলে কি বলতো, এখনই তো ওর এগুলো খেলার বয়স, তাই না? সে কারণে আর কিছু বলি না, খেলে। আর পুতুলটাকেও গুছিয়ে টুচিয়ে রেখে দিই। আর ও বলেছে পুতুলটা যেন আমার বিছানাতেই থাকে, বিছানা থেকে যেন না সরে, ওটা ওর বিছানা। তাই বিছানা থেকে সরিয়ে বিছানাটাকে গুছিয়ে আবার পুতুলটা নিয়ে এলাম এই দিকটা। এখন জানালাটাকে খুলে দিয়ে পুতুলটাকে জানালার পাশে এখানে বসিয়ে রাখবো, কারণ ও এসে যদি এভাবে দেখতে না পায় তাহলে আবার কান্নাকাটি করবে। আর যাক, আর বড় হলে তো আর খেলবে না, তাই না বলো? সে কারণে আর কিছু বলি না। আর ওর শুধু পুতুলের নেশা, জানি না কেন, প্রতিটা মেয়ে বাচ্চারই হয় নাকি, কিন্তু ওর খুবই পুতুলের নেশা। তারপর তো বেলা অনেকটাই হয়ে গেছে, তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে, আর মেয়ের জন্য করলাম ডিম আলু সেদ্ধ, বাদামি আলু সেদ্ধ আর কি। তো মেয়ে ডিম বাদামি আলু সেদ্ধ দিয়ে খাবে, আর আমাদের জন্য আরেকটু গুঁড়ি আলু ভাজা করছি। কর্তামশাই বলেছে যে সকালবেলাকার খাওয়ার জন্য গুঁড়ি আলুটা ভাজা করো, তারপর আজকে তো হোলির দিন, কিছু তো আনতেই হবে, যখন আনবো তখন রান্না করবে। তাই গুঁড়ি আলু ভাজা, ডিম আলু সেদ্ধ আর ভাত করেছি। করে দেখো এই যে মানে আমার তুলসী মঞ্চটা কাল আবিরগুলো ভালোভাবে দেওয়া হয়নি, শুধুমাত্র পুজোটাই দিয়েছি, আর খুব তাড়াহুড়ো করে পুজো দিয়েছি গ্রহণ লাগবে বলে। তো সে কারণে হচ্ছে আজ ভাবছি যে মুছে গুছে আজ আর একটুখানি আবির দেব। আসলে আমরা যেহেতু আজ হোলি খেলবো, তো তুলসী মঞ্চটা কেন বাকি থাকে, রাধাকৃষ্ণও হোলি খেলবে, তাই না বলো? সে কারণে এই জায়গাটা কিন্তু মুছতে চলে এসেছি। আমি এই জায়গাটা মুছছি, আর বাচ্চা কাচ্চারা দেখো সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে। এটা যেন ওদের মানে এক প্রকার আলাদা আনন্দ, ওরা আনন্দ করে দেখো কি সুন্দর খেলছে, মানে এখন থেকেই খেলছে সব বাচ্চারা। তো আমি বারণ করছিলাম হোলি দেওয়ার জন্য, কিন্তু কার কথা কে শোনে বলো, তবুও ওরা কিন্তু মানে খেলার চেষ্টা করছে। আর আমার মেয়ে এসে আমার কাছে দেখো হোলি চাইছে। প্রথমে বারণ করেছিলাম, পরে দেখলাম বাচ্চা কাচ্চারা খেলছে, এখনই খেলার বয়স, পরে বললাম যা ঘরে আছে নিয়ে নে। ও এখন চলে গেল ঘরে হোলিটা বের করতে, খুঁজে পাচ্ছে কিনা জানি না। তারপর চেঁচাচ্ছিল, আবার অনেক বাচ্চা কাচ্চা দেখে আবার হচ্ছে আনিনি। তো পরে আমি জিজ্ঞেস করলাম কেন খুঁজে পাওনি, বললো পেয়েছি আনিনি, থাক পরে খেলবো, ওই বলে ওখানে রেখে দিল। আর এদিকে দেখো আমি এই জায়গাটা মুছছি, আসলে রং টং দেওয়া আছে তো, তাই মুছতে মানে একটুখানি সময় লাগছে, একটুখানি মাটি দিয়ে সুন্দর করেই মুছছি। আর জানো তো সব কষ্ট সহ্য হয়, এই কষ্টটা যেন আর সহ্য হয় না। হোলির দিনও আমাদের মানে ধার বাকি মাগামাগি করেই চলতে হচ্ছে। আসলে কোন কষ্ট বলো তো বন্ধুরা, ওই যে জলের কষ্ট, আমাদের একদমই জল নেই জানো তো, মানে পাইপে যে কি হয়েছে কিছু বুঝতে পারছি না, সব কিছু ফাঁকা, কোনো রকমে মানে জল যেটুকু না হলেই নয় সেটুকু ব্যবহার করেই আমরা কিন্তু চলছি। মানে এই কষ্টটা আর নিতে পারছি না। আসলে যারাই পাহাড়ি এলাকায় বসবাস করে সবারই এই কষ্টটা হয়, কারণ পাহাড়ি এলাকায় কোনো নলকূপ খোঁড়া যায় না, আর হচ্ছে কোনো বোর্ডিংও বসানো যায় না, জলের লেয়ার পায় না। তো আমাদের জল আসে বহু দূর, এক নদী থেকে পাইপ বেয়ে বেয়ে, মানে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যায় জানো তো, কোথায় ফাটে মানে খোঁজা খুব মুশকিল। এত খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায় না, যখন পাওয়া যায় ঠিক হয়, যখন পাওয়া যায় না এরকমই কিন্তু দুর্দিন লেগেই থাকে জলে। কিছু করার নেই, ওভাবেই কষ্ট করে কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে। তো সুন্দর করে তুলসী মঞ্চটা মুছে নিয়েছি, আর এইদিকে দেখো কি সুন্দর খেলা চলছে। দেখি বাবা মত লাগাও রে অফিসে এই वो सब संजू का पीछे ही भागता है, संजू का पीछे। बाद में हम खाना बैठे हैं, मीठा दी बाद
ওইদিকে বাচ্চারা তো খেলা শুরু করে দিয়েছে। ওইদিকে কিছুক্ষণ দেখতে দেখতে কর্তামশাই মাংস নিয়ে চলে এসেছে। তবে আজকেও কিন্তু মুরগির মাংস এনেছে, খাসি টাসি কোনো কিছুই আনেনি। তো আমি এদিকে মাংসটা রান্না করছি, কারণ আমাদেরকেও তো আবার খেলতে হবে। সে কারণে তাড়াহুড়ো করে আর দেরি না করে সব কিছু ধোয়া কাচা করে কিন্তু আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। মাংস টাংস রান্না করেছি, রান্না হয়ে গেছে, আমরাও খেলতে বেরোবো। এই দেখো আরও সব বাচ্চারা চলে এসেছে এখানে হোলি খেলতে। এগুলো হচ্ছে সব হোস্টেলের বাচ্চা, সকলেই এখানে খেলতে চলে এসেছে। আর ওই আমি তো ড্রেস চেঞ্জই করে নিয়েছি, সকালবেলায় গা ধুয়ে নিয়েছি, তাই কিন্তু ওই তুলসী মঞ্চতে ওখানে একটুখানি আর্ট করে দিয়েছি। তারপর সোজা চলে গেছিলাম খেলতে, খেলে টেলে এখন চলে আসছি ঘরের দিকে। এখন বাজে বিকেল 4টে, এখন আমরা চলে এসেছি। তো সব মিলিয়ে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তবে হ্যাঁ, এবছরের হোলিটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে, খুব আনন্দ করেছি। তো চলো টাটা।